তোমাদের নিয়ে যাচ্ছি চৌমাথা মোড় যেটাকে বলে, আজ যাচ্ছি বাস স্ট্যান্ড, মানে এখন আছি সিএমসি সিগন্যাল। আর এই হচ্ছে রাস্তার মর্নিং ভিউ। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক এখানে, প্রচুর অটো আছে। তুমি হচ্ছে টিকিট কাউন্টার, জুতো রাখার কাউন্টার। ব্যাগগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গেট, এটা টোটালটাই পিতলের মনে হচ্ছে। এই হচ্ছে প্রসাদের ব্যাগ দিয়েছে ভেতর থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। সো গাইস, এখন আছি আমি কাঠপাটির ঠিক মোড়ে, চৌমাথা মোড় যেটাকে বলে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি গোল্ডেন টেম্পল, যা এখান থেকে 8 কিলোমিটার, যত সম্ভব 8 কিলোমিটার দূরে। তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি আজকের এই ভিডিও থাকছে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটি। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, মানে ওল্ড বাস স্ট্যান্ড যেটাকে বলে ভেলোরে, সেখানে যাচ্ছি। হয় বাসে যাবো, নাহলে টেম্পোতে। তো দেখা যাক। एक आदमी 30 रुपया 200-250 नहीं बोला, 4 ऑटो 30 रुपया टिकट है। 30 रुपया। तो আমরা এখান থেকে একটা টেম্পো করে নিলাম। এই এটা ভেলোর मोड़ बोलता है, क्या मोड़ बोलता है ना ভেলোর का? आप कहाँ जाना है? ना इस मोड़ को क्या बोलते हैं? ये वेलूर सिग्नल, सीएमसी सिग्नल बोलेंगे। সিগন্যাল। তো আমরা এখন আছি সিএমসি সিগন্যাল, আর এখান থেকে আমরা টোটো করে নিচ্ছি গোল্ডেন টেম্পলের জন্য। पैलेस का आपको मुंह में नहीं आएगा। सीएमसी सिग्नल का तो सबको मालूम पड़ेगा। সিএমসি সিগন্যাল, তাই তো? ও সরি, সিএমসি সিগন্যাল। আর এখান থেকে আমরা টোটো করে নিয়েছি, আর এই টোটো নিয়েছে পার হেড 30 টাকা করে। আর আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পল। আর তোমরা যদি সিএমসি ট্রাফিক সিগন্যাল থেকে গোল্ডেন টেম্পল বাসে যেতে চাও, তবে ওল্ড বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস পেয়ে যাবে, যার ভাড়া মাথা পিছু পড়বে 15 টাকা করে। তো এখন ঘড়িকাটায় বাজে সকাল 9টা, আর আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে রাস্তার মর্নিং ভিউ। তো ফাইনালি আমরা প্রায় 15 মিনিট লাগলো আমাদের কাঠপাটির ট্রাফিক সিগন্যাল বা সিএমসি সিগন্যাল মোড় থেকে গোল্ডেন টেম্পল আসতে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মেন গেট, এটাই হচ্ছে মেন গেট। আর আমরা এই দিক দিয়ে ভেতরে ঢুকবো। মন্দিরে ঢোকার আগে এই বাইরেটা তোমাদেরকে একটু দেখে দিই, বাইরেটা কেমন অবস্থা। আর এখানে প্রচুর টোটো আছে, তোমরা প্রচুর অটো আছে এখানে, প্রচুর অটো আছে। তোমরা যদি এখান থেকে মন্দির দেখার পর ফিরতে চাও, এখানে পেয়ে যাবে। চলো ভেতরে যাই। তবে আমার যতটা আমি শুনেছি যে মেন যেটা মন্দির, তার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো যতটা দেখাতে পারবো সেটাই তোমাদের দেখাবো। তো চলো এরপর তোমাদের ভেতরে টিকিট কাটি,
আর টিকিটের প্রাইস কেমন কী নিচ্ছে সেগুলো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলো। ঠিক গেটে ঢোকার সামনের দিকেই বাঁ দিকেই পড়ছে টিকিট কাউন্টার। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো আগে টিকিটগুলো দেখিনি কেমন কি রেট আছে। মন্দিরে প্রবেশ করতে গেলে মাথাপিছু লাগে 150 টাকা করে, এবং যদি এই মন্দিরে তোমরা পুজো দিতে চাও তবে তোমাদের মাথাপিছু দিতে হবে 300 টাকা। তবে হ্যাঁ, 10 বছর বাচ্চাদের এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। আচ্ছা, ভাগনা যেহেতু 10 বছরের নিচে তার জন্য তার কোনো টিকিট লাগে না। আর আমাদের দুজনের পড়েছে 300 টাকা পড়েছে, মাথাপিছু 150 টাকা করে। তো চলো এবারে ব্যাগগুলো রাখতে হবে, ব্যাগগুলো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ ব্যাগ, মোবাইল ফোন আর ক্যামেরা মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। আর এইটা হচ্ছে জুতো রাখার জন্য কাউন্টার। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার। জুতো, ব্যাগ সমস্ত কিছু এইখানে তোমাদের রেখে যেতে হবে। তবে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরটাকে দর্শন করে আসি, তারপর বাকিটা তোমাদের ঘুরে দেখাবো। ঠিক আছে, চলো। তো আমরা এখানে জুতো রাখলাম, আর জুতো রাখতে পড়লো 5 টাকা। আর এরপর আমাদেরকে 1 নম্বর কাউন্টার আসতে হচ্ছে, এইখানে রাখতে হবে ব্যাগগুলো। এই হচ্ছে কাউন্টার। চলো, ব্যাগটা যেহেতু রেখে দিতে হবে তাই ক্যামেরা এখানেই বন্ধ করছি। মন্দিরের ভেতরটা ঘুরে আসি, ঘুরে এসে তারপর বাকি তোমাদের চারদিকটা ঘুরে দেখাবো। তো প্রায় 1.5 ঘন্টা আমরা মন্দিরের ভেতরটা ঘুরলাম। তবে তার আগে এখানে মোবাইল রাখতে হয়েছিল আর এই ক্যামেরাটা রাখতে হয়েছিল। তার জন্য তারা নিয়েছে 2টো মোবাইল, আর ক্যামেরাটার জন্য তারা নিয়েছে 45 টাকা। আর জুতোর জন্যে আমাদের 3 জনের জুতো ছিল, তার জন্য নিয়েছে মোট 5 টাকা। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তবে তার আগে একটু বাইরেটা দেখেই সকাল এখান থেকে আমরা ব্যাগগুলো নিয়ে নিয়েছি। ব্যাগের কাউন্টার 2 নম্বর কাউন্টার থেকে আমরা ব্যাগগুলো নিয়ে নিয়েছি। এবার চটি যেখানে আছে সেখানে 2 নম্বর কাউন্টার থেকে চটিগুলো নিয়ে নিই। আর হ্যাঁ, এখানে যে খাওয়াবে যারা, মানে এখানে যে ভোগ খাওয়ানো হয় সেটা 12টা থেকে আরম্ভ হবে। তো এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 10:30, মানে অনেক বাকি আছে। তাই আর খাওয়া দাওয়াটা করবো না। আমি একটু এই দিকটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই, মন্দিরের বাইরের এখানে যে আছে সেই অবস্থাটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে গেট, যেটা 150 টাকা এন্ট্রি ফি। এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। ঢুকে প্রায় ভেতরটা অনেকটা এরিয়া নিয়ে, তো ভেতরটা অনেকটা এরিয়া নিয়ে সেই ঢুকে প্রায় 1.5 ঘন্টা লাগলো ভেতরটা টোটাল ঘুরে। আমরা এক্সিট গেট, এই যে এক্সিট গেট দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে এক্সিট গেট, এই দিক দিয়ে আমরা এলাম। কত সুন্দর রথ রাখা আছে, এটা কাঠের যত সম্ভব আমরা দেখে নিচ্ছি। এটা টোটালটা পিতলের মনে হচ্ছে, টোটালটা পিতলের। কত সুন্দর একটা রথ, চারদিকটা ঘুরে দেখি। সামনেটা দেখো, এটা একটা গাড়ির উপরে রথের মতন একটা ঠিক সাজানো আছে। আর এখানে কিছু সেলফি তুলছে, যারা দর্শনার্থী এসছে তারা এখানে সেলফি তুলছে। যেমন দেখো, ঠিক এই ঘরে দেখতে পাচ্ছ এখানে যে গেটটা আছে, এই গেটের ভেতরেই ভোগ খাওয়ানো হয়। তবে কটা থেকে খাওয়ানো হয় এখানে সিকিউরিটি গার্ডকে একটু জেনে নিই। एक्सक्यूज मी सर, भोग कब बजे से खिलाता है? 12 बजे से, ठीक है। তো যেমন কি সিকিউরিটি গার্ড বললো যে 12টা থেকে এখানে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, 150 টাকা যে আমরা টিকিট কেটেছিলাম মন্দিরের ভেতর থেকে, মানে মন্দির যখন দর্শন করলাম, দর্শনের ভেতর থেকেই মোটামুটি দর্শন করলে সেখান থেকে একটা প্রসাদের ব্যাগ দিচ্ছে। ব্যাগটা করে দেখি। আচ্ছা, এই হচ্ছে প্রসাদের ব্যাগ দিয়েছে ভেতর থেকে। তো গোল্ডেন টেম্পলের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে
অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। তো চলো আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি ভিডিও। তো গুড বাই, ভালো থেকো।